হচ্ছে যে ইয়ার রাফির, এই যে রাফির এটা ওপেন হচ্ছে, হ্যাঁ এটা এটা মানে কোনো সিটি হলো না, হ্যাঁ এটা এই সিরিয়াল নাম্বার এটার মধ্যে কেমন দেওয়া যাবে, মানে ক্লায়েন্ট দেখলে আগে বিরক্ত হবে। এগুলোর মধ্যে একটু নিয়ম হলো যে কালার একটু কম্বিনেশন ঠিক করতে হবে প্রথম কথায়। কালার কম্বিনেশন একটু এটার সাথে এই ডিপ কালার নিচে রাখলে এরকম সাদা দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এটা গেল একটা রাখলাম। তারপরে এখানে হলো টোটাল ভিডিও, যেমন টোটাল ভিডিও তিনটা হয়েছে, টোটাল সাবস্ক্রাইবার এভারেজ ভিউ একসাথে হয়েছে। এটা এভারেজ ভিউ তো আলাদা জিনিস আর সাবস্ক্রাইবার আলাদা। যদি আমরাও ভুল করি তাও তো এটা নিজেকে বুঝতে হবে এভারেজ ভিউ, এটা তো এখানে একসাথে হয়নি যে সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু এভারেজ ভিউটা তো আসেনি। আবার হলো পার মান্থ ভিউ কাউন্ট, এখানে জিরো, এখানে কিছুই দেওয়া নাই মানে ফাঁকা, এখানে তো কোনো কিছুই আসেনি। এখানে হলো পার মান্থ একটা এক একটা ভিউজ বলেছি যে 20টা যদি থাকে আর একটাতে 50টা থাকে আর একটা দিয়ে আমি এভারেজ একটা ধরন দিতে হবে। আর এসইও পার মান্থে কত ভিউ কাউন্ট এটা। আর এসইও স্কোর, এখানে ভিডাই কেউ স্কোর নাই না, ইয়ে আছে কোনো কিছুই নাই এখানে, জিরো। তো এই জন্য এটা 20 মার্ক দিয়ে আছে, এর সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই, কোনো যে ভিডিও আমি হলো কমেন্ট করেছি সেটার কোনো অ্যাটাচমেন্ট নাই। ভিডিও অ্যাটাচমেন্ট না থাকলে তো মানে কমেন্টের স্ক্রিনশট অ্যাটাচমেন্ট এটা ফাঁকা। তাহলে এখানে মানে কিছুই আসলে কাজ হয়নি, এটা কিছুই কাজ হয় নাই। তারপরে এখানে আছে হলো আরেকটা ওপেন করি। এখানে দেখেন ইউটিউবের আরেকজনের শিট ইনারে যে স্ক্রিনশট এখানে নাই, এর মধ্যে দিতে বলি নাই, এই যে এর মধ্যে ক্লাস স্ক্রিনশট এর মধ্যে বলি নাই। আবার এই স্ক্রিনশটের মধ্যেও ভুল আছে, এই স্ক্রিনশট আমি বলছি কি ভুল আছে। এখানে স্ক্রিনশটগুলা এখানে আবার অ্যাটাচ হবে, এখানে যে আপনাদের আবার অ্যাটাচের জায়গা আছে সেখানে আবার অ্যাটাচ করতে হবে স্ক্রিনশটগুলা। কমেন্টের ভিডিওতে যেতে হবে, কমেন্টে যেতে হবে। এই একটা ধরেন এখন হলো যদি আমি ইনস্ট্রাকশনে যাই, এই যে এইখানে কমেন্ট করেছেন এইখানে, এটা তো এখানে কমেন্টের জায়গা। কমেন্ট আমরা বলেছি এখানে ভিডিও ওপেন হবে, ভিডিও দেখবেন, ভিডিও ইউটিউবে চলে যাবে, দরকার হয় এই যে এখান থেকে ইউটিউবে চলে যাবে। ভিডিও এখান থেকে যে ইউটিউব লিখলে এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, তখন ওইখান থেকে কমেন্টটা করতে হবে, যে এখানে কমেন্ট করতে হবে। কমেন্ট হলো ভিডিওতে করতে হবে, এখানে বলি নাই। এখানে কমেন্ট করে সেটার স্ক্রিনশট তখন নিতে হবে, নিয়ে দিতে হবে। তাহলে এখানে বুঝতে পারলেন তো যে এটা কমেন্টটা কোন জায়গাতে করতে হবে আমাকে। তাহলে কমেন্ট ওখানে, আর ওই স্ক্রিনশট যখন আমি সাবমিট করব ওর একসাথেই করব, আমি আমার এক্সেল শিট বা যেটাই দিচ্ছি সেটার সাথে আমি সাবমিট করে দেবো সেটা। এই যে রাফি দেখো এভারেজ ভিউ এখানে নিচে দেওয়া আছে, ঠিক আছে, টোটাল সাবস্ক্রাইবার নিচে এভারেজ ভিউ পার মান্থ ইয়া আর এসইও স্কোরটা গুলোও লাগবে। এখন এর জন্য আপনার হলো কাজ ভালো হয়েছে এটা, স্টুডেন্ট ওয়ার্ক, এখানে ওভারঅল কাজ ভালো হয়েছে, ফরম্যাটিংটাও খুব সুন্দর হয়েছে। এইভাবেই করতে হবে। মানে যতটুকু এই পর্যন্ত শিখলেন, মানে এর মধ্যে তার মানে অনেক ভালো, এটা এর ভালো একটা ফরম্যাটিংও যাচ্ছেন, এইভাবে ক্লায়েন্ট অনেক পছন্দ করবে। এইভাবে যে নিচে যেরকম হালকা একটা কালার দিয়েছেন তারপর উপরে কালোটা, এটা ঠিক আছে। আবার নিচে যদি ডিপ থাকে তখন সাদা ইউজ করবেন, এই মানে যে যেটা ইউজ করছেন তারপরে আরেকবার বলে দিলাম। এটা ফন্টটা একটু অন্য ফন্ট দিয়েছেন, এটা দেখতে ভালো লাগছে। এগুলো সবই মানে এরকম করে ইয়া দিলে একটু ভালো হবে। আবার এরকম সিলেকশন করে যতটুকু আছে ততটুকু আপনাকে এরকম করে ফন্ট এটা দিয়ে দিতে হবে, যে বক্স, এরকম বক্সটা দিলে আরেকটু ভালো লাগবে। এটা এই বক্সটা দিয়ে দিলে আরেকটু ভালো লাগবে, যতটুকু আছে সিলেকশন করে ততটুকু এই বক্সটা দিয়ে দিলে, তাহলে এটা হলো কাজটা পারফেক্ট হবে এইটুকু। তাহলে এটা গেল, আনডু করে রাখি। এটা হলো একটা, এটা গেল। আর আপনার হলো কি এখানে দেখেছিলাম সমস্যা, আচ্ছা এটা এখানে এখানে বের করতে হবে।
কার ওপেন করলাম, আপনার দাস মুক্তা। এখানে দেখেন, এখানে এটাও মানে ভালো হয়েছে, সব ইনফরমেশনে দিয়েছেন, কিন্তু আরেকটু এই যে অ্যালাইনমেন্ট গুলা মিডলিং করে নিতে হবে। এখানে আরেকটু অ্যালাইনমেন্ট গুলো যেখান থেকে বলছি এটা থেকে যে অ্যালাইনমেন্ট যে মিডল করে নিতে হবে, তাহলে এটা আরো ভালো লাগবে দেখতে। ঠিক আছে, তারপরে এগুলো সবকিছু ইয়া দিয়ে দেবেন, এরকম বক্স দিয়ে নেবেন, এখান থেকে বক্স, চারখানা বক্স দিয়ে নেবেন, তাহলে আরো ভালো লাগবে। আর এগুলো সব পারফেক্ট আছে। ইমেজ অল্টার টেক্সটটা দেন নাই, ইমেজের নিচে যেটা আমরা বলছি ইমেজটা রিনেম করা মানে এসইও করা, ওই ইয়াটাই অল্টার টেক্সটটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে সবকিছু এরকম করে ক্লিয়ার করে দিতে হবে। আর এগুলো ঠিক আছে সবই, আর একটু এগুলো সব বক্সটা করে দিবেন, তাহলে হয়ে যাবে। পোস্ট এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ইয়া হলো যে আপনার এই ইনস্টাগ্রাম পোস্ট, এখানে পোস্টগুলা এখানে দিয়ে দিবেন, এখানে একটা ঘর আবার নিয়ে নেবেন, এখানে ডান বাটন ক্লিক করে একটা এখানে ইনসার্ট করে নেবেন, ইনসার্ট ওয়ান কলাম লেফট, তাহলে এখানে চলে আসলো, এখানে একটা লিখে দেবেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, তারপরে আবার আরেকটাতে নিয়ে নেবেন, আরেকটাতে নিয়ে এখানে এখানে ফেসবুক, এরকম করে করে তারপরে এই যে আলাদা আলাদা করছেন এগুলো আলাদা আলাদা না করে লিঙ্কডইন একটা করবেন, করে যখন এই পাশে দিবেন লিঙ্কডইনের পোস্টটা তখন এখানে দিবেন, সিরিয়ালে দিয়ে লিঙ্কডইন ওখানে দিয়ে দিবেন। আবার অথবা আপনারা এখানে ওই এটা দিয়ে একটা হলো বাটন ইউজ করতে পারেন, যে কোনো ইচ্ছা বাটন করলে আর একটু দেখতে সুন্দর লাগে, এই হলো বিষয়। এখানে বাটন যদি নিয়ে নেন তাহলে বাটনটা আর একটু বেশি ভালো লাগে। এখানে ড্রপ ডাউন প্রত্যেকটাতে দিলেন, একটা হলো ফেসবুক, একটা লিঙ্কডইন, এরকম করে ফেসবুক, এখানে একটা ধরেন ইনস্টাগ্রাম, তারপরে আরো অ্যাড করবেন এখান থেকে লিঙ্কডইন, যেটা যেটা অ্যাড করবেন লিঙ্কডইন এভাবে অ্যাড করলেন, এখান থেকে কালার করে নেবেন, কালার আমি এখন চেঞ্জ, পাঁচটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটার হলো সিরিয়াল ইয়া করতে বলেছি আমি। দেখেন আরেকবার দেখাই, তাহলে তারপরে যদি প্রশ্ন থাকে দেখেন, এখানে কালার টালার সব করে নিলাম। তো এখন ইনস্টাগ্রামের এটা পোস্ট সাপোজ, তাহলে আমি এখানে ইনস্টাগ্রামটা সিলেকশন করে দিলাম এখানে, আর মিডলিং করে দিব, তারপরে এখান থেকে মিডলিং করে নিব। এখন এখানে যদি ফেসবুকের হয় আবার ওই ফেসবুক ইয়া এগুলো দিয়ে দিব, দিয়ে এখানে আবার ফেসবুকেরও দিয়ে দেবো। যদি সেম পোস্ট হয় আমার, তাহলে এখানে ইনস্টাগ্রামও অথবা এখানে ইয়েস নো যে কোনো একটা দিতে পারি, মানে দুইটার মধ্যে যে কোনো একটা। এই যে এখানে আরেকবার বাটন ক্লিক করে নিই, এখন দেখেন এই যে মানে দুই রকম ভাবে দেখাচ্ছি ড্রপ ডাউন, মানে এইভাবে প্রফেশনাল কাজগুলো শিখতে হবে, তাহলে ভালো লাগবে। মানে একটা মোট কথা আমার বাটন ইউজ করা, ইয়েস নো, তারপরে দেখেন এখানে ইয়েস নো নো এর জায়গাতে ইয়া রেড দিবেন, আর এটাতে হলো গ্রিন দিবেন, তারপরে ওকে করলেন। এখন এখানে দেখেন এটা ক্রস করে দিলাম। এখন এই যে ফেসবুক, এটা ফেসবুক ইয়েস, তাও ফেসবুকই বুঝালো এটা, হ্যাঁ এটা ফেসবুকের পোস্ট, এটা ইনস্টাগ্রামে ইয়েস থাকলো, যেটা ভালো মনে হয়। এইভাবে আপনারা মানে এই অ্যালাইনমেন্টটা এইভাবে করে নেবেন, এরকম করে মিডিলিং করে নেবেন, তাহলে দেখেন এটা দেখতে আর একটু ভালো লাগবে ইয়েস নো এমনি যদি লিখেন তার থেকে। আর এখন যদি পাঁচটা ধরেন পোস্ট বেশি হলো, এখন একটা প্ল্যাটফর্মের আগে বুঝেন যে একটা প্ল্যাটফর্মে এই এই পোস্টটাই আমার ফেসবুকে যাবে, তারপরে লিঙ্কডইনে যাবে, তারপরে টুইটারে যাবে, তারপরে সবগুলোতেই যাবে, তাহলে আমি এখানে কি করব, পাঁচটাই এখানে লিখবো, পাশাপাশি এই পাঁচটাই লিখবো, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এরকম করে, তারপরে এখানে ইয়েস ইয়েস, তারপরে যেটাতে ধরেন একটা পোস্ট পরের পোস্টটা আমার হলো লিঙ্কডইনে নাই, ঠিক আছে দেইনি আমি, তাহলে ওই জায়গাটা আমি এখানে এসে ওটা ফাঁকা রাখবো বা নো লিখবো ওখানে, এখানে নো দিব, ঠিক আছে। আর যদি পাঁচটাতে দেয় তাহলে এখানে পাঁচটাতে আবার সিরিয়ালে এখানে ইয়েস দিব, অথবা এরকম করে ফেসবুক ইনস্টাগ্রাম এখানে পাঁচটা অ্যাড করব, পাঁচটা অ্যাড করে ফেসবুক ইনস্টাগ্রামের জায়গাতে ইনস্টাগ্রামটা সিলেকশন করে দিলাম, ফেসবুকের জায়গায় ফেসবুক, লিঙ্কডইনের জায়গাতে লিঙ্কডইন, এভাবে পাঁচটাই আবার সিলেকশন করে দেবো, অথবা ইয়েস নো করে দেবো যেহেতু উপরে ইনস্টাগ্রাম লেখাই আছে, ঠিক আছে। আর যদি না থাকে কোনো একটাতে কম করি পোস্ট, তাহলে ওই জায়গাটা ঘরটা ওইটাতে ফাঁকা রাখবো, এই ক্ষেত্রে দেখা যায় নিচেরটা আছে, আর কোনোটাতে যদি না ইউজ করি তাহলে ওই ইয়াটা আমি হলো ডিলিট করে দেবো, ওই কলামটা। কি এবার কি বুঝতে পারলেন প্রশ্নের উত্তর? ঠিক আছে আপনার ক্লিয়ার? তাহলে ঠিক আছে, এইভাবে এই আরেকবার বলে দিই তারপরেও, যে এখানে ইনস্টাগ্রাম ফেসবুক এরকম করে আলাদা পাঁচটা নিবেন। ধরেন পাঁচটাতে কাজ করছেন, আপনি তো বুঝতে পারছেন আমি পাঁচটাতে কাজ করছি, যদি চারটাতে কাজ করেন চারটা, পাঁচটা নেওয়ার দরকার নেই। তখন এই বাটন গুলো আবার এই চারটাই এখানে ক্রিয়েট করবেন, দিয়ে এখানে করে দিলেন, অথবা যদি করেন তাহলে ইয়েস নো করবেন যে কোনো একটা, যেহেতু আমি হেডলাইনে দিয়েছি, তারপরে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম লেখা থাকলে আর একটু দেখতে ভালো লাগবে এটাই, ঠিক আছে। এখন এখানে দেওয়ার পরে ইয়েস নো করলেন, অথবা আপনি এটা সিলেকশন করলেন,
করার পরে তাহলে একটা লাইনে আপনার সবগুলো হয়ে গেল। এখানে আলাদা আলাদা ভাবে আর লিঙ্কডইন ফেসবুক করা লাগছে না, নিচেও করা লাগছে না এখানে রো, এখানে আলাদা ভাবে। তাহলে একটার মধ্যে হয়ে যাচ্ছে, একটা রোয়ে একটা চলে গেল, আবার আরেকটা রোয়ে আসলে আরেকটা নতুন পোস্ট, আবার আরেকটা পোস্ট। তাহলে এইভাবে আপনার কাজটা সহজ হলো, ঠিক আছে? আপনার বারবার এখানে তাহলে সময়টা নষ্ট হলো না, আবার দেখতেও ভালো লাগলো। এখন সবকিছু করার পরে বারবারই বলছি, এরকম করে আপনারা এইটা বক্সটা সবসময় ইউজ করবেন, এই বক্সটা ইউজ করবেন, এটা বক্সটা ইউজ করবেন, তাহলে আরেকটু ভালো লাগবে। তাহলে এটা ক্লিয়ার, এটা হলো আপনার, এটা দেখাই দিলাম। মানে এরকম ধরনেরই প্রবলেম, এজন্য মার্ক কিছু কম দিয়েছি, কোনোটা স্ক্রিনশট দেন নাই, সেগুলো আপনার ইয়া কম দিয়েছি, এরকম করে আপনার মার্কিং করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা ওনার ওনার পোস্ট, ওনাদের দুজনের অনেক ভালো হয়েছে, খালি একটু ছোটখাটো ইয়া। হ্যাঁ, মানে ইয়াতে ইনার হলো অ্যাটাচমেন্ট দেয়নি, ইয়া ভালো ছিল, অ্যাটাচমেন্ট স্ক্রিনশটে দিলে আবার এখন দিলে আপডেট করে দেবো, তাহলে তো হয়ে গেল। যখন অ্যাসাইনমেন্টটা শেষ না, মানে ওইটাতে আবার ঢুকে আবার ইয়া করে দিবে, দিয়ে ওটা এডিট করে দিবে, দিলে তো ঠিক হয়ে গেলে তো ওটা ঠিক করে দেবো, কারণ ওইটা শীটটা তো ইয়াতে আছে, অনলাইনে আছে, খালি ওই শীটটা ঠিক করে দিলেই হয়ে যাবে। আমার এখানে তখন আপডেট হয়ে যাবে, আর না আপডেট হলে আরেকবার ওখানে পোস্ট করে দিলেই তখন ঠিক করে দেবে। এইটুকু বলার জন্য যে এই শীটটা, কারণ এইভাবে হ্যাঁ, হ্যাঁ, ওরা সবসময়, হ্যাঁ, সিজান, ওরই নাম ইসমাইল, ভালো না। ওই সিজান হলো প্রত্যেকটা ইয়া আর কি করে, আরো আরো অনেকগুলা ইসমাইল, আরো অনেকগুলো ইয়া বাকি আছে, মানে সব করেননি অনেকজনই এখনো। সিজনের আরো আছে, অন্যটাতে আবার 50 পেয়েছে, মানে স্ক্রিনশট দিয়েছিল না তো ওই জন্য। ইস্তেহাকেরও 100 আছে, কিন্তু ওর একটা সমস্যা, ওই জন্য ওটা ড্রাফটে আসেনি, ইস্তেহাকেরও 100ই আছে। আর ও এই যে ইসমাইলও যেরকম এটাতে উপরেরটাতে 50 আছে, তাই না? ওর তো 50 এমনটা না যে ওইটাতে আবার ইয়াতে আছে, কিন্তু এভারেজ ইয়াটাতে বেশি আছে। ওটাই, ওটাতে অ্যাটাচমেন্ট নাই তো এই কারণে ওটা ইয়া দেওয়া আছে। ইয়াটা কই আবার, শীটটা ইস্তেহার, তারপরে একটা দিয়েছিলাম। আপনাদের যেরকম হলো, যদি এই যে এই ঘরটা বলেছিলাম, ঘরটা যদি না ইয়া হতো, হ্যাঁ, ঘরটা না ইয়া হতো, না দিলে ওটা কোনো সমস্যা নেই, ওটা 100 ইয়াই দেওয়া হতো, ওটা আরেকটু ভালো করার জন্য বলছি। কিন্তু এই এই মানে পুরাটা, এই যে ধরেন রিনেম করা, ইয়া করা, এই যে ডান পাশে যে একটা সিটে দেখেন, যেরকম বলছিলাম আগে, এটা একটা থাকবে, একটা হলো সোশ্যাল মিডিয়ার হলো, তারপরে আবার ডান পাশে চলে আসবে ইউটিউব, এরকম করে আবার নেক্সট অ্যাসাইনমেন্ট এখানে চলে আসবে, এরকম করে সব হবে, ওর কাজগুলো সব পারফেক্ট, ঠিক আছে? প্রত্যেকটা কাজে যে ইয়াটা এগুলো করা আছে সবই ইউটিউবের, এই যে এখানে দেখাইছিলাম এগুলো করেনি, তারপরে আবার বলছি পরে ইউটিউবের কিন্তু সব করেছে, ঠিক আছে? এটা এটা হলো ইউটিউবের জন্য পেয়েছে, এটা হলো ইয়ার জন্য, এটা পরে ইউটিউবের জন্য পেয়েছে, সোশ্যাল মিডিয়াতে একটু কম পেয়েছে, ঠিক আছে? এটা হলো বিষয়। এই যে দেখেন এখানে সবকিছু, এগুলো মিডিলিং ইয়া সবগুলা, এগুলো সব ঠিক করা আছে, এগুলো সবকিছু দেখেন, এগুলো পারফেক্ট ইয়া করা আছে। ওটা প্রথম দিনেই ওটা করেছিল, তারপরে তো এগুলো আবার এই যে করেছে, এখানে যেমন 4টা করেছে, আপনারা তো দেখেছে একটা কেউ করেছেন বা 2টা, অনেকজন আবার বেশি করেছেন, কিন্তু খেটে হচ্ছে বেশি, ঠিক আছে? এগুলো এই কারণে যতটুকু করবে ততটুকু কাজ পারফেক্ট। এখন বলেছে যে একটু একটু যে ফরম্যাটিং এ ভুল থাকলে নাম্বার কাটবো না তো, আবার পরের গুলাতে কাটবো, সেটা বলেছে। কিন্তু এটা আমি এই যে দেখানোর জন্য এই জায়গাতে কিছু আমি আবার অ্যাড করেছিলাম বলে এটা হয়নি, কিন্তু ওর পারফেক্ট করা আছে, এগুলো মানে পরে এডিট হয়ে গেছে, হ্যাঁ, এডিটের জায়গাতে আমি আবার সেভ করিনি, দেখানো যেরকম আপনাদেরকে দেখাচ্ছি, এরকম জায়গাতে আবার ইয়া করতে যে কিছু ইয়ে হয়েছে, কিন্তু ওই
টোটালি ইয়া দিয়ে দিয়েছিল এবং স্ক্রিনশট সহ সবগুলাই দিয়ে দিয়েছিল 100 টাকা প্রত্যেকটা। ভুল আছে ধরো, মানে আরেকটা জিনিস দেখাবো যে মানে মূল একটা বিষয় আছে, সেটা হলো ইউটিউবেরটা কোনটা, এটা ইউটিউব নাকি না এটা সোশ্যাল মিডিয়া। এই যে যেরকম আপনাদের এই যে একটা শিটটা এখানে ইউটিউব, আবার এখানে চলে আসলে আর আমাকে আরেকটা দেখতে হতো না, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা এখানে দেন নাই, আবার আরেকটা শিটে করেছেন, আরেকটা শিটে করেছেন, ওই জন্য ওইটাতে এই যে পোস্টটা এটা, এটা যেরকম এই যে সব ভালো হয়েছে পারফেক্ট হয়েছে যেন 50 এ 50 পেয়েছেন, আর স্ক্রিনশট ইয়া দিলে আবার এটাতে আপনি 100 হয়ে যেত। এটাতে একবারে পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর কাজ হয়েছে। আর আরেকটা অ্যাসাইনমেন্টে হলো না, আরেকটা জরুরি জরুরি ইয়াটাই দেখাবো, ওইটা আমি ওপেন করছি, দাঁড়াও খালি একটু একটা জিনিস, প্রফেশনাল সিভি। সিভি অনেকজন করে নাই এখনো, 4 জন আর 3 জন বাকি আছে সিভি। তারপরে এটা ইউটিউবটা না, ইউটিউবে, ইউটিউবে রেট এখানে নোটা অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্ট 3 না ইউটিউব, হ্যাঁ ইউটিউব। আচ্ছা এবার আসি, হ্যাঁ তারপরে এখানে ইউটিউব অডিট। আচ্ছা এখানে আপনাদের মূল মানে ইয়াটা ভুল যেটা, যে দেখেন এখানে আমি 50 দিয়ে রেখেছি, মানে এখানে স্ক্রিনশট দিয়েছেন কিন্তু এখানে 50 না, এখানে আপনার মানে এখানে 20 হবে বা কিছু তারও নিচে হবে। কিসের জন্য আমি দেখেন, পরে আমি কারেকশন করিনি, ওটা দিয়ে মানে ভুল করে সাবমিট করে দিয়েছিলাম, আবার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এখানে আমার সব ঠিক আছে, অনেক সুন্দর আছে, ফরম্যাটিং সব ঠিক আছে, এখানে আরেকটু বক্স গুলো দিয়ে দিলে পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে সমস্যা কোথায়, এখানে সমস্যাটা কি আপনারা বুঝতে পারছেন? এটা বুঝতে পারেননি যে 948টা ভিডিও আছে এখানে। আমার চ্যানেল তো আমি বলেছি আমি লো ইয়া করতে বলেছি, ফিল্টার করতে বলেছি। আমি 948টা ভিডিও আছে, 5,500 সাবস্ক্রাইবার আছে, ওর চ্যানেলই তো মনিটাইজ। হ্যাঁ ওর ওর মানে ওকে তো আমি টার্গেট করবোই না। আমি বড়, প্রথম কথা আমি বড় ইয়াকে টার্গেট করবোই না, মানে আমার এখানে আমার অ্যাসাইনমেন্টই ভুল। হ্যাঁ না এখন ঠিক আছে, আপনাদের প্রশ্ন করবেন তাহলে তো এই যে আবার বলতে পারবো কি করবেন এই ক্ষেত্রে। মানে এইটার বিষয়টা হলো ওর হলো হয়তোবা কোনো কারণে চ্যানেল এখন বন্ধ করে দিয়েছে বা মানে অল্প অল্প করে ভিডিও দিচ্ছে হ্যাঁ সময় স্বল্পতার কারণে। কিন্তু তখন আমি এই চ্যানেলগুলোকে আমরা কি করব, মানে কম ইয়া করব, এগুলোকে টার্গেট কম করব। ওই আরেকটু মানে ইয়া দিতে থাকলে, ভিডিও দিতে থাকলে আমার এসইওর ক্ষুধা বেশি থাকবে না। আমরা কম গুলাকেই করব, কম ভিডিও গুলাকেই করব, প্রথম থেকে তাদেরকে ইয়া করবো বুঝে। আর এই হলো আগে থেকে কাজ করে, তার মানে এই বুঝে একটু বেশি, এর কাছে আমার খাটতে হবে বেশি, ঠিক আছে? এগুলো আমরা টার্গেট ওই জন্য কম করব। আর 948টা ভিডিও থাক, কিন্তু যদি ইয়া কম থাকতো আপনার, মানে সাবস্ক্রাইবার কম থাকতো, ইয়া কম থাকতো, তাহলে এটা সমস্যা ছিল। সাবস্ক্রাইবারও বেশি আছে। হুম, এসইও গুলো তারপরে করতে পারেন, করলে অসুবিধা নেই, কিন্তু এগুলো টার্গেট ইয়াটা করার থেকে ওগুলা করা ভালো, এটাই মানে ওই কম কম্পিটিশন বলার বলার উদ্দেশ্যে। হ্যাঁ চেক লিস্টের নিয়েছে, এখানে চেক লিস্টও আছে, এখানে এখানে চেক লিস্টের স্ক্রিনশটও আছে, সবগুলাই ঠিক আছে। খালি এই স্ক্রিনশটটা ওই যে বলছি না ইয়ার ক্লাসের মধ্যে দিয়েছে, ক্লাসের মধ্যে দিয়েছে এটা। ঠিক আছে সবাই ভালো থাকেন। এটা একটু কারেকশন ইয়েগুলো করেন, এগুলো এই যে কোনটা কোনটা বুঝিনি। হ্যাঁ এই যে প্লাস দিয়ে এর আগে দেখাচ্ছি তো, যেখানে প্লাস যে কোনো একটা ইয়ে করবেন, এখানে ডান বাটন দিয়ে রিনেম করে নেবেন, ঠিক আছে? এখানে রিনেম করে নেবেন, একই সাথে রিনেম করে নেবেন, তাহলে ওই ইয়াগুলাই এখানে চলে আসবে। ইউটিউবের যেরকম আলাদা আলাদা করলেন, সোশ্যাল মিডিয়া একটা হয়ে গেছিল, এটা আলাদা হয়ে গেছিল ওই। হ্যাঁ আর ওই মানে এখানে একটা রিনেম করে যে কোনো একটাতে ওই আগেরটা কপি করে এখানে নিয়ে চলে আসবে, তাহলে হয়ে গেল, তাহলে এখানে থেকে গেল। তাহলে আবার অ্যাসাইনমেন্ট তো এখন অনেক হবে, আপনার মিনিমাম নাইলেও 10 12 13টা আরো অ্যাসাইনমেন্ট হবে, নাহলে 10টা হবে মিনিমাম। এই অ্যাসাইনমেন্ট সব করতে হবে, মানে এখনই আমি যেটা বলছি আপনাদেরকে, যে 2টা 3টা অ্যাসাইনমেন্ট করছেন, মানে এটাতে আপনি যা করছেন আপনারা অনেক ভালো করছেন। এই অ্যাসাইনমেন্টটা যাতে পারফেক্ট হয় সামনে, অনেক ভালো হবে আপনারা মানে করলে, যারা যারা করছেন আর যারা করছেন না তারা তো, কারণ তাদেরকে আমি অপমানের জন্য কথা বলবো না। হ্যাঁ কারণ মানে করছেন না সেটা তার ব্যাপার, সে মানে ফাঁকি মারলে ফাঁকি করবে, এই হলো বিষয়। হ্যাঁ
যে যেখানে যেখানে এগুলো সমস্যা যে পড়তে লাগলে তো না করলে কিছুই হবে না ভাই। হ্যাঁ, না করলে খালি আমি জানি তাহলে তো আর কিছুই হলো না। আর ওটা ওভার কনফিডেন্স হয়ে গেল। না আমার